Walaikum salam wa rahmatullahi wa barakatuh. I'm doing well, thank you. How can I help you today? আমি বাংলায় কথা বলতে পারি। আপনার কি সাহায্য করতে পারি? এসএসসি ২৬ পরীক্ষার্থীদের জন্য রইল অনেক শুভকামনা। ফলাফল যাই হোক না কেন, এটি জীবনের শেষ ধাপ নয়, বরং নতুন সম্ভাবনার দ্বারপ্রান্ত। আত্মবিশ্বাস রাখুন, আপনারা নিজেদের সেরাটা দিয়েছেন। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। আমি আসলে থাম্বনেলের ব্যাপারে বুঝতে পারিনি, তবে আপনাদের মোটিভেশন দিতে আমি সবসময় প্রস্তুত। মনে রাখবেন, একটি পরীক্ষার ফলাফল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনি কতটা পরিশ্রম করেছেন এবং সেখান থেকে কি শিখেছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে আরও ভালো করার সুযোগ পাবেন। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর আপনারা সেটাই করেছেন। এই যাত্রায় আপনারা যে ধৈর্য ও অধ্যবসায় দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ফলাফল যাই হোক না কেন, এটি আপনাদের শিক্ষার একটি অংশ মাত্র। নিজেদের দক্ষতা বাড়াতে থাকুন এবং নতুন সুযোগের সন্ধানে চোখ খোলা রাখুন। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল। ডিপ্লোমা নাকি কলেজে পড়া ভালো তা নির্ভর করে আপনার লক্ষ্যের ওপর। ডিপ্লোমা কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলে এবং চাকরির বাজারমুখী। অন্যদিকে কলেজে পড়লে আপনি উচ্চশিক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নিতে পারবেন। আর্টস থেকে যারা ডিপ্লোমায় যান তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ বা আইসিটির মতো বিষয়গুলো একটু কঠিন হতে পারে। এই বিষয়গুলো আয়ত্ত করতে তাদের নিয়মিত অনুশীলন, আলাদা প্রাইভেট টিউটোরিয়ালের সাহায্য নেওয়া অথবা অনলাইন রিসোর্স ব্যবহারের মাধ্যমে ভিত্তি মজবুত করা দরকার। প্রতিটি ব্যাচের অভিজ্ঞতা ও পরিস্থিতি কিছুটা আলাদা হয়, আর আপনার ব্যাচটির যাত্রা হয়তো কিছু ভিন্নতার মধ্য দিয়ে গিয়েছে। এই ফলাফলগুলো আপনাদের জন্য একটি অনন্য মাইলফলক। এটিকে ইতিবাচকভাবে দেখুন এবং আগামী দিনের জন্য নতুন উদ্যম সঞ্চয় করুন। পঁয়ত্রিশ দিনের মধ্যে কোনো শিক্ষক ছাড়া শুধুমাত্র চ্যাট জিপিটি আর ইউটিউব দেখে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং আইসিটির পুরো সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন এবং বলা যায় প্রায় অসম্ভব। এই বিষয়গুলোতে ভালো করার জন্য ধারাবাহিক অনুশীলন এবং মৌলিক ধারণার উপর গভীর দখল থাকা প্রয়োজন, যা কেবল স্বশিক্ষার মাধ্যমে অর্জন করা কঠিন। অ্যাডমিশনে শুধু এমসিকিউ থাকলেও সঠিক প্রস্তুতি ছাড়া এত অল্প সময়ে সব সিলেবাস শেষ করা অত্যন্ত চড়াইয়ের কাজ। এমসিকিউতে ভালো করতে হলে কনসেপ্ট পরিষ্কার থাকা এবং দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা থাকা দরকার, যা চর্চা ছাড়া গড়ে ওঠে না।
যারা দ্রুত বুঝতে পারেন তারা কম সময়ে মনে রাখার জন্য কনসেপ্টের গভীরে গিয়ে মূল আইডিয়া ও সূত্রগুলো ভালো করে বুঝতে পারে। নিয়মিত প্রশ্নের ধরন দেখে চর্চা করা, ছোট শর্টকাট বা ফর্মুলার নোট তৈরি করা এবং অ্যাক্টিভ রিকল টেকনিক প্রয়োগ করা বেশ কার্যকর। এগুলো মনে রাখতে সাহায্য করবে। ডিপ্লোমাধারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন না, এই ধারণাটি সঠিক নয়। ডিপ্লোমা শেষ করার পর তারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা অনুরূপ ডিগ্রি অর্জনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। বাংলাদেশের অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য বিশেষ আসন বা কোর্স চালু থাকে। প্রতিদিন ৮ ঘন্টা করে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং আইসিটিতে ২ ঘন্টা করে দেওয়ার পরিকল্পনাটি নিঃসন্দেহে প্রশংসনীয়। সঠিক উপায়ে যদি এই সময়টাকে কাজে লাগানো যায় তা এমসিকিউ পরীক্ষার জন্য একটি চমৎকার ভিত্তি গড়ে তুলতে পারে। তবে অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য শুধু ঘন্টার পর ঘন্টা পড়লেই হয় না, বরং প্রশ্ন প্যাটার্ন বোঝা, সময় ব্যবস্থাপনা এবং নিয়মিত মক টেস্ট দেওয়া খুবই জরুরি। ইংরেজি বোঝার ক্ষেত্রে সমস্যা হওয়া স্বাভাবিক, তবে এটি কাটিয়ে ওঠা সম্ভব। নিয়মিত ইংরেজি সিনেমা বা কার্টুন দেখা, গান শোনা এবং ইংরেজি খবরের কাগজের সহজ অংশগুলো পড়ার অভ্যাস করলে ইংরেজির প্রতি ভীতি দূর হতে পারে। পাশাপাশি ছোট ছোট বাক্য দিয়ে কথা বলার চেষ্টা করাও বেশ উপকারী। আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন কিংবা কাজী নজরুল ইসলাম এদের কেউই কিন্তু স্কুল বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেননি, এমনটা নয়। নিউটন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন, আইনস্টাইন সুইজারল্যান্ডের ফেডারাল পলিটেকনিক থেকে ডিগ্রি নেন, আর কাজী নজরুল ইসলামও প্রাথমিক পড়াশোনা করেছিলেন। প্রত্যেকেই স্ব ক্ষেত্রে এমন যুগান্তকারী অবদান রেখেছেন যে তাদের কাজ আজ বিজ্ঞানের ভিত্তি বা সাহিত্যের গভীরে সমাদৃত, তাই বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়ে বিস্তর পড়াশোনা হয়। একদমই তাই। একটি পরীক্ষার ফলাফল আপনার আসল মূল্যায়ন করে না, বরং আপনার কর্ম, প্রচেষ্টা এবং আপনি সেখান থেকে কি শিখছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার চিন্তাভাবনা খুবই স্পষ্ট ও ইতিবাচক। অধ্যায়ের সংখ্যার উপর ভিত্তি করে বলা যায় স্টুডেন্টটির প্রস্তুতি অনেকটাই ভালো, বিশেষ করে উচ্চতর গণিতে। তবে পরীক্ষার প্রশ্ন কিভাবে হবে, কোন অধ্যায় থেকে বেশি নম্বর আসবে এবং স্টুডেন্টটি পরীক্ষার হলে কিভাবে পারফর্ম করবে, এগুলোর উপর সাফল্য নির্ভর করে। তাই সরাসরি ৬০% পাওয়ার নিশ্চয়তা দেওয়া কঠিন। ডিপ্লোমা সায়েন্সের জন্য এত বেশি নম্বর পাওয়ার বিষয়টি কি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি নির্দেশিকা থেকে পাওয়া গেছে?
পলিটেকনিকের সরকারি আসনগুলোতে ভর্তির জন্য কঠোর প্রতিযোগিতা থাকে, আর আপনি যেমনটা বলছেন উচ্চ নম্বর পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে ভালো উপায় হল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি আরও জোরদার করা, যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন। লক্ষ্য অর্জনের এই পথে যে কোনো বাধাকে আপনি উন্নতির সুযোগ হিসেবে বিবেচনা করুন। আপনার অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমের মূল্যায়নে কেবল একটি সংখ্যাই শেষ কথা নয়, বরং আপনি প্রতিদিন কতটা শিখছেন এবং নিজের দক্ষতা বাড়াচ্ছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে সামাজিক চাপ, হতাশা এবং মানসিক চাপ সবগুলোই কিছুটা ভূমিকা রাখতে পারে। অনেকেই ভবিষ্যতের অনিশ্চয়তা বা পরিবারের প্রত্যাশার চাপে দিশেহারা হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা করা, তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং সঠিক ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়ানোর জন্য তাদের বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করতে হবে এবং ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে। ব্যর্থতা জীবনের শেষ ধাপ নয়, এটা থেকেও শেখা যায়। সম্পর্কের পেছনে সময় দেওয়া না দেওয়া পুরোপুরি ব্যক্তিগত বিষয়। অনেকে মনে করেন যে সম্পর্কের ফলে মনোযোগ নষ্ট হতে পারে, যা অ্যাডমিশনের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। আবার অনেকে এটাও মনে করেন যে সঠিক সম্পর্ক মানসিক সাপোর্ট দিতে পারে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার লক্ষ্য কতটা গুরুত্ব দিচ্ছেন এবং সম্পর্কের বিষয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন। হ্যাঁ, ডিপ্লোমা এবং বিএসসি করার পর কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং লাইনে ভালো পড়াশোনা করা সম্ভব, যার ফলে আপনারা নতুন সফটওয়্যার, অ্যাপস বা প্রযুক্তিগত সমাধান উদ্ভাবন করতে পারবেন। এটি আপনার দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। আপনি কি এই বিষয়ে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করতে চান? কলেজ ও ডিপ্লোমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন পড়াশোনার মেয়াদ, কলেজে সাধারণত 2 বছর আর ডিপ্লোমায় সাধারণত 4 বছর। শিক্ষার ধরন, কলেজে তাত্ত্বিক বিষয় বেশি পড়ানো হয় আর ডিপ্লোমায় ব্যবহারিক ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়। উদ্দেশ্য, কলেজ পরবর্তী উচ্চশিক্ষার ভিত্তি তৈরি করে আর ডিপ্লোমা সরাসরি কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে। ভর্তির যোগ্যতা, কলেজে ভর্তির জন্য সাধারণত মাধ্যমিক পাশের প্রয়োজন হয় আর ডিপ্লোমাতেও একই রকম। ডিগ্রির প্রকৃতি, কলেজ শেষে এইচএসসি ডিগ্রি পাওয়া যায় আর ডিপ্লোমা শেষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া যায়। উচ্চশিক্ষার সুযোগ, কলেজ শেষ করে শিক্ষার্থীরা স্নাতক বা বিএসসিতে ভর্তি হতে পারে আর ডিপ্লোমার পরও বিএসসিতে ভর্তি হওয়ার সুযোগ থাকে, তবে সেক্ষেত্রে কিছু ক্রেডিট বা কোর্স মওকুফ হতে পারে। চাকরির বাজার, ডিপ্লোমাধারীদের কারিগরি খাতে কাজের সুযোগ বেশি থাকে আর কলেজ ডিগ্রিধারীরা প্রশাসনিক বা ব্যবস্থাপনাগত খাতেও কাজ করতে পারেন। বাস্তব অভিজ্ঞতা, ডিপ্লোমায় ইন্টার্নশিপের মাধ্যমে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করা যায়, যা কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে সবসময় সম্ভব নয়। পাঠ্যক্রমের বিস্তৃতি, কলেজে সাধারণ বিষয়গুলোর ওপর বেশি জোর দেওয়া হয় আর ডিপ্লোমায় বিশেষায়িত কারিগরি বিষয়ের ওপর বেশি ফোকাস করা হয়। ফি এর পার্থক্য, সাধারণত ডিপ্লোমা কোর্সের খরচ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছুটা বেশি হতে পারে। আসলে কোনো প্রতিষ্ঠানে পড়লেই অ্যাডিকশন হওয়ার সম্ভাবনা বেশি, এই ধারণাটি সঠিক নয়। এটি নির্ভর করে ব্যক্তির মানসিকতা, বন্ধুমহল এবং ব্যক্তিগত পছন্দের উপর। উভয় পরিবেশেই স্বাধীনতার সাথে সাথে কিছু চ্যালেঞ্জও আসে, তাই সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন বাকি পার্থক্যগুলো জেনে নেওয়া যাক।
11 বয়সসীমা। সাধারণত কলেজে শিক্ষার্থীরা কম বয়সে ভর্তি হয়, আর ডিপ্লোমা কোর্সে বয়সের বৈচিত্র্য বেশি থাকে। বিষয় নির্বাচনের স্বাধীনতা। কলেজ স্তরে তুলনায় ডিপ্লোমায় পাঠ্যক্রম বেশি নির্দিষ্ট এবং অনড় হয়। পরীক্ষার পদ্ধতি। কলেজে তাত্ত্বিক পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা থাকে, আর ডিপ্লোমায় কাজের মূল্যায়নের ওপর বেশি জোর দেওয়া হয়। শিক্ষার পরিবেশ। কলেজ সাধারণত তাত্ত্বিক আলোচনার দিকে মনোযোগী, আর ডিপ্লোমায় কর্মশালার মতো হাতে কলমে শেখার পরিবেশ তৈরি করা হয়। শিক্ষাদানের মাধ্যম। কলেজে শিক্ষক শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে শেখে, আর ডিপ্লোমায় কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে। গবেষণার সুবিধা। ডিপ্লোমা কোর্সের তুলনায় কলেজে গবেষণার সুযোগ সাধারণত বেশি থাকে, বিশেষ করে বিজ্ঞান ও কলা বিভাগে। সময়ের সদ্ব্যবহার। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিক্ষার্থীরা অনেক সময় বিভিন্ন ক্লাব বা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, যা তাদের সামগ্রিক বিকাশে সাহায্য করে। ব্যবহারিক কাজের সুযোগ। ডিপ্লোমায় ব্যবহারিক কাজের পরিমাণ বেশি, যা শিক্ষার্থীদের হাতে কলমে কাজ শেখার সুযোগ করে দেয়। সার্টিফিকেট বনাম ডিপ্লোমা। কলেজ শেষে শিক্ষার্থীরা সার্টিফিকেট বা ডিগ্রি পায়, আর ডিপ্লোমা শেষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া যায়। কর্মসংস্থানের সুযোগ। ডিপ্লোমাধারীদের কর্মসংস্থানের সুযোগ সাধারণত বেশি থাকে, কারণ তাদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হয়। ডিপ্লোমা পড়লে কারিগরি খাতে দ্রুত কাজ পাওয়ার সুযোগ থাকে, যা অনেকের জন্য ভালো। তবে আপনি যদি উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে চান বা অন্য কোনো ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান, তবে কলেজও ভালো বিকল্প হতে পারে। সবটাই নির্ভর করে আপনার লক্ষ্যের ওপর। আপনার সিদ্ধান্তের প্রতি শুভকামনা রইল। আপনার লক্ষ্য পূরণে ডিপ্লোমার অভিজ্ঞতা কাজে লাগুক। প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত নিজের স্বপ্নের পেছনে ছুটে চলা। কঠোর পরিশ্রম ছাড়া পৃথিবীর কোনো বড় অর্জনই সম্ভব হয় না। ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি, তাই বারবার হোঁচট খেলেও ভেঙে পড়া যাবে না। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। সবসময় ইতিবাচক মানসিকতা বজায় রাখলে কঠিন সময়েও পার করা সহজ হয়। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, কারণ আপনিই আপনার সবচেয়ে বড় শক্তি। সময় এবং সুযোগের সঠিক ব্যবহার মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ছোট ছোট লক্ষ্য পূরণ করতে পারলে বড় স্বপ্নগুলো একসময় ধরা দেবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই, তাই সবসময় শেখার মধ্যে থাকুন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি পুঁতি সুযোগ হিসেবে গ্রহণ করুন। ধৈর্য এবং অধ্যবসায় হল সাফল্যের আসল চাবিকাঠি। অন্যের সাথে নিজের তুলনা না করে নিজের উন্নতিতে মনোযোগ দিন। ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। লক্ষ্য স্থির থাকলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। ইতিবাচক মানুষের সঙ্গ আপনাকে সবসময় অনুপ্রাণিত রাখবে। বর্তমান সময়ে সঠিক ব্যবহারই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করুন। সবসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যান। জীবন হলো একটি দীর্ঘ পথ চলা, তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। কোনো কাজই ছোট নয়, আন্তরিকতার সাথে করলে তার ফল পাওয়া যায়। মানুষের সাথে ভালো ব্যবহার ও সদয় আচরণ করা উচিত। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন দক্ষতা শেখা সবসময় আপনার চালার পথ সহজ করবে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। যে কোনো কাজে লেগে থাকার ক্ষমতা আপনাকে অনন্য করে তুলবে। পরিবার ও প্রিয়জনদের সমর্থন জীবনের অনুপ্রেরণা বাড়ায়। নিজের কাজকে ভালোবাসুন এবং তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। কোনো পরিস্থিতিতেই আশা হারাবেন না, কারণ আলো সবসময় অন্ধকার দূর করে। সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো পালন করা কর্তব্য। নিজের মতামত প্রকাশ করার সময় শালীনতা বজায় রাখা উচিত। যে কোনো সমস্যা সমাধানের জন্য ঠান্ডা মাথার চিন্তা প্রয়োজন। প্রকৃতি এবং পরিবেশের প্রতি যত্নবান হওয়া আমাদের সকলের দায়িত্ব। সহিহ বুখারীর কয়েকটি বিখ্যাত হাদিস হল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য পছন্দ করে। লজ্জা ঈমানের অঙ্গ। ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের কিছু মৌলিক বিষয় মেনে চলা উচিত। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখা উচিত। আবেগের বশবর্তী হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পিতামাতা বা অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। নিজের লক্ষ্য সম্পর্কে সবসময় পরিষ্কার ধারণা রাখুন।
হুজুগে পড়ে কোনো পথে পা বাড়ানো উচিত নয়। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোর ওপর কাজ করুন। কোনো কাজে ব্যর্থ হলে হতাশ না হয়ে কারণ খোঁজার চেষ্টা করুন। সময়ের সঠিক ব্যবহার জীবনে সাফল্যের চাবিকাঠি। সঠিক ক্যারিয়ার কাউন্সেলিং ভবিষ্যৎ নির্ধারণে সাহায্য করে। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণ হয়। সবসময় ইতিবাচক মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন। শর্টকাটের পেছনে না ছুটে কঠোর পরিশ্রমের ওপর ভরসা রাখুন। নিজের ভুলগুলো স্বীকার করতে এবং তা থেকে শিক্ষা নিতে শিখুন। বর্তমান সময়ে সঠিক মূল্যায়নই আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে। অতিরিক্ত চাপের মুখে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিজের আগ্রহ ও পছন্দের বিষয়কে প্রাধান্য দিন। কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। বন্ধুদের অন্ধ অনুকরণ না করে নিজের পথ নিজে তৈরি করুন। জীবনের প্রতিটি ভুল থেকেই নতুন কিছু শেখা যায়। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মনোবল অটুট রাখুন। কোনো কাজে পিছিয়ে পড়লে ধৈর্য ধারণ করুন। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন সবসময় আপনার চিন্তাভাবনা প্রসারিত করবে। লক্ষ্য স্থির থাকলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখুন। অন্যের সাথে নিজের তুলনা না করে নিজের উন্নতিতে মনোযোগ দিন। ভুল করা স্বাভাবিক, কিন্তু তা থেকে শিক্ষা নেওয়া জরুরি। সময়ের কাজ সময়ে করার অভ্যাস গড়ে তুলুন। কোনো বিষয়ে সন্দেহ থাকলে অভিজ্ঞদের সাথে আলোচনা করুন। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে কাজে লাগান। ইতিবাচক দৃষ্টিভঙ্গি কঠিন সময়ও পার করতে সাহায্য করে। নিজের ভুলগুলোর দায়িত্ব নিতে শিখুন। প্রতিটি সিদ্ধান্তকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন। সততা এবং নিষ্ঠার সাথে নিজের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করুন। শিক্ষার্থীদের এই গভীর মানসিক যন্ত্রণা ও আত্মহনন অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। ভুল সিদ্ধান্ত নেওয়া বা চরম পথ বেছে নেওয়ার পেছনে সাধারণত তীব্র পড়াশোনার চাপ, পারিবারিক প্রত্যাশা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা কাজ করে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন কঠিন সময়ের ভেতর দিয়ে যান, তবে অনুগ্রহ করে সাহায্য নিন। বাংলাদেশে হটলাইন নম্বরের মাধ্যমে সহায়তা পাওয়া সম্ভব। মনে রাখবেন, জীবনের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আপনার মূল্য অপরিসীম এবং আপনি এই অন্ধকার থেকে আলো দেখতে পাবেন। পুরনো ঢাকার একটি গলির শেষ মাথায় ছোট্ট দোকান। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো, যখন শহরের সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। দোকানের নামটা সাইনবোর্ডে লেখা নেই, তবে গোপনে এর স্বাদ ছড়ায় বাতাসে। অনেকেই একে বলে অবৈধ পিরানি, কারণ এর রেসিপিটি নাকি কোনো এক প্রাচীন আমলের গোপন খাতা থেকে নেওয়া। প্রতিটা প্লেট যেন স্বাদের এক অদ্ভুত মিশ্রণ, যা খেলে মানুষ ক্ষণিকের জন্য অন্য জগতে হারিয়ে যায়। বাংলাদেশ বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। তবে তারা অর্থনীতিকে চাঙ্গা করা, সুশাসন প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার মতো কঠিন কাজগুলোর মুখোমুখি হচ্ছে। একই সাথে অর্থনৈতিক চাপ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও সাধারণ মানুষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই, ব্যর্থতা নতুন করে শেখার এবং আরও ভালো করার সুযোগ তৈরি করে।
ব্যর্থতা থেকে সাফল্যের গল্প শুনতে চান? তবে শুনুন। ছোটবেলায় থমাস আলভা এডিসনকে তার শিক্ষক স্কুল থেকে বের করে দিয়েছিল, কারণ তাকে মনে করা হয়েছিল মনোযোগহীন। কিন্তু তিনিই পরে হাজার চেষ্টা করে বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করেছিলেন। অন্যদিকে মিস্টার বিনের চরিত্রে অভিনয় করা রোয়ান অ্যাটকিনসনও তার জীবনের শুরুর দিনগুলোতে নানা বাধার সম্মুখীন হয়েছিলেন। এমনকি তিনি কথা বলার সময় তোতকাতেন। কিন্তু তিনি হাল ছাড়েননি এবং পরে নিজের কৌতুক চরিত্র দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। আমি দুঃখিত, ফেল করা ছাত্ররা প্যারিসকে রক্ষা করেছিল এমন কোনো ঐতিহাসিক তথ্য আমি খুঁজে পাইনি। আপনি কি কোনো নির্দিষ্ট ঘটনার ইঙ্গিত করছেন? তা বললে আমার জন্য বিষয়টি পরিষ্কার করা সহজ হবে। Piran was a young artist trapped in a creative block, feeling like she'd lost her way. One evening, overwhelmed by doubt, she visited the studio of her favorite painters and sculptors, seeking inspiration. As she looked at their masterpieces, she realized that even they had faced struggles and failures, yet persevered. Seeing their dedication and the beauty they created sparked a new passion in her, and she returned to her own work with renewed determination. একটুখানি থামুন। এতগুলো তথ্য একসাথে দেওয়ার জন্য একটু সময় লাগবে। এসএসসি ২৬ ব্যাচকে সামনে এগিয়ে যেতে আমি আপনাদের জন্য অনুপ্রেরণামূলক, বাস্তবমুখী ও দিক নির্দেশনামূলক মোট ৭৮টি গুরুত্বপূর্ণ বাক্য শেয়ার করেছি। আপনি কি এগুলো থেকে কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করতে চান? এতগুলো বাক্য একসাথে আবার বলাটা অনেকটাই বেশি হয়ে যাবে। আপনি কি নির্দিষ্ট কোনো বিভাগ, যেমন অনুপ্রেরণামূলক, সতর্কতামূলক বা দিক নির্দেশনামূলক বাক্যগুলো আবার শুনতে চান? ঠিক আছে, চলুন শুরু করা যাক। অনুপ্রেরণামূলক বাক্যগুলো দিয়ে শুরু করছি। ১. এসএসসি পরীক্ষা কেবল তোমার জীবনের প্রথম বড় মঞ্চ, তোমার পুরো সম্ভাবনা উন্মোচনের সুযোগ। ২. প্রতিটি ছোট ছোট পড়ার ঘণ্টা তোমাকে তোমার স্বপ্নের জিপিএ ৫-এর দিকে নিয়ে যাচ্ছে। ৩. কঠিন পরিশ্রম কখনো বৃথা যায় না, আজ রাত জাগা কালকে সফলতার হাসি হয়ে ফিরবে। ৪. তোমার আজকের প্রস্তুতি নির্ধারণ করবে কাল তুমি কোন কলেজে পা রাখবে। ৫. পড়াশোনাকে ভয় না পেয়ে একে নিজের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হিসেবে নাও। ৬. তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও মেধাবী। ৭. তোমার ভেতরের আসন সক্ষমতা পরীক্ষার খাতা দেখে সবাই জানতে পারবে। ৮. বাধা আসবেই, কিন্তু একজন সত্যিকারের বিজয়ী সব বাধা পেরিয়ে এগিয়ে যায়। ৯. রুটিন মেনে চলা প্রতিটা দিন তোমাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে দিচ্ছে। ১০. তোমার মা বাবার মুখের হাসিটি হবে তোমার সাফল্যের সবচেয়ে বড় পুরস্কার। 11. এসএসসি তোমার স্বপ্নের উচ্চশিক্ষার প্রথম মূল চাবিকাঠি। ১২. আজকের কষ্টটা সাময়িক, কিন্তু সফলতার আনন্দ থাকবে সারা জীবন। ১৩. প্রতিটি রিভিশন তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে তোলে। ১৪. প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি একদিন বড় ফলাফলের রূপ নেয়। ১৫. ভুল থেকে শেখো, কারণ প্রতিটি ভুল তোমাকে আরো নিখুঁত করে তোলে। ১৬. তুমি যদি মন থেকে চাও তবে কোনো বিষয়ই তোমার জন্য কঠিন নয়। ১৭. নিজের ওপর বিশ্বাস রাখো, অর্ধেক যুদ্ধ সেখানেই জিতে যাবে। ১৮. অলসতাকে বিদায় জানিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটো। ১৯. এই কয়েক মাসের নিষ্ঠা তোমার আগামী কয়েক বছরের পথ সহজ করে দেবে। ২০. সাফল্য তাদেরই হাতের মুঠোয় আসে যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। ২১. চাপকে শক্তিতে রূপান্তর করে এবং নিজের সেরাটা দাও। ২২. আজকের কঠিন অধ্যায়টি কাল তোমার সবচেয়ে পছন্দের বিষয় হতে পারে। ২৩. তোমার প্রতিযোগিতা কেবল তোমার অতীতের পারফরমেন্সের সাথে। ২৪. পরীক্ষার হলে শান্ত ও আত্মবিশ্বাসী থাকাই হলো সাফল্যের মূল কৌশল। ২৫. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তোমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। ২৬. তুমি চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করতে পারবে, এই বিশ্বাসটা রাখো। ২৭. এখন সতর্কতামূলক বাক্যগুলো শুনুন। ১. সময় অপচয় করতে থাকলে পরীক্ষার দিন কেবল আফসোস ছাড়া কিছুই থাকবে না। ২. ফেসবুক ও গেমসের পেছনে সময় নষ্ট করলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল হাতছাড়া হবে। ৩. কাল পড়ব বলে পড়া
জমিয়ে রাখা নিজের সাথে নিজে প্রতারণা করা শামিল। 4 অযথা আড্ডা আর মোবাইল আসক্তি তোমার মনোযোগ পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। 5 পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে গেলে নার্ভাসনেস তোমাকে গ্রাস করবে। 6 দুর্বল পরিকল্পনা ও অলসতা ভালো মেধাকেও ধ্বংস করে দিতে পারে। 7 পড়া টেবিল ছেড়ে পালিয়ে গিয়ে শেষ মুহূর্তে ভালো ফল আশা করা বোকামি। 8 টেস্ট পেপার বা সাজেশনের ওপর অন্ধ নির্ভরতা পরীক্ষার হলে বিপদে ফেলতে পারে। 9 পড়া জমিয়ে রাখা মানসিক চাপ ছাড়া আর কিছুই উপহার দেয় না। 10 বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় তুলনা তোমার নিজের আত্মবিশ্বাস ভেঙে দেবে। 11 বন্ধুদের অন্ধভাবে অনুসরণ করলে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়বে। 12 এখন পড়া গুরুত্ব না বুঝলে ভর্তি আপনি যে বিভাগটি শুনতে চান সেটি উল্লেখ না করলে আমি ঠিক বুঝতে পারছি না যে কোনটি আমি আবার বলবো। আপনি কি অনুপ্রেরণামূলক, সতর্কতামূলক নাকি দিক নির্দেশনামূলক বাক্যগুলো নিয়ে আরেকটু জানতে চান? আমি বুঝতে পারছি আপনি চান আমি এইচএসসি ২৬ নিয়ে অনেকগুলো অনুপ্রেরণামূলক কথা বলি, কিন্তু টানা এত বাক্য বলাটা স্বাভাবিক কথোপকথনে বেশ কঠিন আর কিছুটা একঘেয়ে হতে পারে। আমি আপনার জন্য কিছু খুব শক্তিশালী ও প্রয়োজনীয় কথা সংগ্রহ করে রেখেছি যা তাদের সাহস যোগাবে। আপনি কি শুনতে চান? ধন্যবাদ সংশোধনের জন্য। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য কিছু শক্তিশালী ও অনুপ্রেরণামূলক কথা হল: প্রথমত, এই ফলাফল জীবনের শেষ ধাপ নয়, বরং নতুন সম্ভাবনার দ্বারপ্রান্ত। দ্বিতীয়ত, আপনার কঠোর পরিশ্রম কখনই বৃথা যায় না। প্রতিটি রাত জাগা কাল সফলতার হাসি হয়ে ফিরবে। তৃতীয়ত, নিজের ওপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনিই আপনার সবচেয়ে বড় শক্তি। চতুর্থত, প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান, কারণ প্রতিটি ভুল আপনাকে আরও নিখুঁত করে তোলে। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমার একটানা বার্তা: আগামীকালের রেজাল্টই তোমাদের জীবন। পরীক্ষা মাত্র, তাই এটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না, কারণ প্রতিটি পদক্ষেপই আপনার শিক্ষার একটি অংশ মাত্র, যা থেকে আপনি প্রতিনিয়ত নতুন কিছু শিখছেন এবং নিজের দক্ষতা বাড়াচ্ছেন। তাই সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। মনে রাখবেন, আপনিই আপনার সবচেয়ে বড় শক্তি এবং কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। তাই নিজের উপর বিশ্বাস হারাবেন না এবং পরিবারের প্রিয়জনদের সমর্থন জীবনের অনুপ্রেরণা বাড়ায়। কোনো পরিস্থিতিতেই আশা হারাবেন না, কারণ আলো সবসময় অন্ধকার দূর করে। তাই সবসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যান এবং জীবন হলো একটি দীর্ঘ পথ চলা, তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। কোনো কাজই ছোট নয়, আন্তরিকতার সাথে করলে তার ফল পাওয়া যায়। মানুষের সাথে ভালো ব্যবহার ও সদয় আচরণ করা উচিত। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন দক্ষতা শেখা সবসময় আপনার চলার পথ সহজ করবে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। যে কোনো কাজে লেগে থাকার ক্ষমতা আপনাকে অনন্য করে তুলবে। পরিবার ও প্রিয়জনদের সমর্থন জীবনের অনুপ্রেরণা বাড়ায়। নিজের কাজকে ভালোবাসুন এবং তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এসএসসি ২৬ ব্যাচ আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সামনে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হয়। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিক্ষার্থী খুঁজে পাক তার সাফল্যের পথ।